নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে বৃষ রাশি 2025-এর মার্চ মাসের রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে বৃষ রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। আর প্রথমেই বলি, যারা যারা আমাকে পার্সোনাল অ্যানালাইসিস করাতে চাইছেন, আপনার পার্সোনাল বাচ্চা দেখাতে চাইছেন, আমার সাথে মিট করতে চাইছেন, অবশ্যই আমার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন। প্রথমে আসছি পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে গেলে পরিবারে কিন্তু আপনার এই টাইমে বিবাদ হবে। বাবা মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, কোথাও একটা মাইন্ডের দিক থেকে আপনাদের কোথাও একটা কি বলুন তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। মনের কোথাও একটা অনেকটা দূরত্ব তৈরি হবে, মানসিক গ্যাপ তৈরি হবে। এর ফলে কিন্তু আপনাদের নিজেদের মধ্যেও একটা সমস্যা তৈরি হবে, বিবাদ তৈরি হবে, সম্পত্তিগত সমস্যা এই টাইমে কিন্তু দেখা দিতে পারে ভাই বোনেদের সাথে। খুব এই জায়গাটা কিন্তু আপনাকে খুব সাবধানতাপূর্বক চলতে হবে, নাহলে কিন্তু পরিবারের দিকটা কিন্তু একটু সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। খুব বুদ্ধি দিয়ে চলতে হবে। এরপরে আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু পরিশ্রম করলে সেই অনুরূপ ফলাফল আপনি পাবেন। পরিশ্রমটা আপনাকে জারি রাখতে হবে। যদি আপনি মনে করেন যে না, কম পরিশ্রম করলে, শর্টকাট পদ্ধতি করলে আপনার হয়ে যাবে, সেটা কিন্তু এই মার্চ মাস কিন্তু কখনোই আপনাকে সেই জায়গাটা দেবে না। আপনাকে পরিশ্রম করাবে, তবেই কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। তো আমি বলবো, শর্টকাট পদ্ধতি না অ্যাপ্লাই করে হার্ডওয়ার্কটাকে জারি রাখুন। অবশ্যই আপনি জীবনের উন্নতি করতে পারবেন। আপনার শিক্ষার ক্ষেত্রে একটা সাফল্যের মুখ আপনি দেখতে পারবেন। স্কুলিং এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলবো, প্রত্যেকেই একই কথা বলবো, পরিশ্রমটা করুন, নিশ্চয়ই পরিশ্রমের ফলাফল পাবেন। এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছেন তাদেরকেও বলবো, পরিশ্রমের পরিমাণটা বাড়ান, বেশি করে খাটুন, 5 ঘন্টাটাকে 8 ঘন্টা করে দিন, পরিশ্রমটাকে বাড়ান, তবে কিন্তু আপনি বেনিফিট রেজাল্ট দেখতে পাবেন। এরপর আছে কর্ম। কর্মে কিন্তু এই টাইমে পদোন্নতি আছে, কর্মে কিন্তু ইনক্রিমেন্ট আছে, কর্মে এই টাইমে কিন্তু আপনার নাম, যশ, খ্যাতি এইগুলো বাড়তে পারে। আপনি গভর্নমেন্ট সার্ভিস ওয়ার্কার হন বা নন গভর্নমেন্ট হোক, অবশ্যই দুই ক্ষেত্রেই আপনার কিন্তু একটা কর্মে কিন্তু একটা আপনার প্রাধান্যতা বজায় থাকবে। এরপর আছে ব্যবসা। ব্যবসায় কিন্তু ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে, বিশেষ করে আপনার প্রপার্টিগত, বিশেষ করে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট হতে পারে। সেই যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি যে কোনো ইনভেস্ট যখন করবেন না, একটু বুঝে শুনে করবেন। কারণ টাকা পয়সা সেখানেই লাগাবেন যেখানে কাগজপত্রগুলো জেনুইন হবে। ভুলভাল জায়গায় ইনভেস্ট করলে কিন্তু এই সময় সমস্যার মুখে পড়তে হবে। এছাড়া আপনারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায়ী টাইমে বাড়বে, তাদের কিন্তু আরও সুন্দরভাবে আপনারা ব্যবসাটাকে বিস্তৃতি করাতে পারবেন, মার্কেটে একটা জায়গা আপনি কিন্তু করতে পারবেন। এরপরে আসছি অর্থ। আর্থিক দিক থেকে কিন্তু এই টাইমে আপনি সাফল্যই পাবেন, অর্থ আসবে আপনার কাছে, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে, কারণ কিছু ব্যয়ও কিন্তু এই টাইমে দেখাচ্ছে। অর্থকে ধরে রাখতে গেলে আপনাকে কিছু সঞ্চয় করতে হবে, কিছু ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, যেটা পরবর্তীকালে আপনার একটা ভালো জায়গা আপনি দেখতে পান। তো সেই জায়গাটা যদি করেন, তাহলে আপনার জন্য সেটা কিন্তু বেনিফিট রেজাল্ট দেবে। কোনো প্রকল্পে লাগান, সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু ব্যয় থেকে আপনাকে বাঁচতে গেলে আপনাকে বাজেট করে চলতে হবে। যেটা দরকার সেটাতেই ব্যয় করুন, যেটা দরকার নেই সেটাতে ব্যয় করবেন না। এরপরে আসছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। প্রেমিক বা প্রেমিকাকে আপনি এই টাইমে ভুল বুঝতে পারেন, থার্ড পার্সন কেউ চলে আসতে পারে। কেউ আপনার আপনার মনের মধ্যে কেউ একটা এমন একটা কথা বললো আপনার প্রেমিক বা প্রেমিকার সম্বন্ধে, যে আপনার কোথাও একটা ডাউট হতে পারে, কনফিউজ হতে পারে। তো আমি বলবো একটাই কথা, কারোর কথা না শুনে না, নিজের উপর ভরসা রাখুন এবং নিজের মানুষটার উপর ভরসা রাখুন। সেই জিনিসটা যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি স্ট্রং থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে আলাদা করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে আসছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু নিশ্চিত ফল এই টাইমে দেখবেন। কখনো আপস, কখনো ডাউন, কখনো ভালো, কখনো মন্দ, এইগুলো কিন্তু আসবে। সেই জায়গাটা কিন্তু আপনি যদি একটু বুদ্ধি করে চলেন না, একটু আপনার সবকিছু যখন বুঝে যাচ্ছেন, এইভাবে একটু বুদ্ধি করে চলবেন, একটু কথাবার্তা সুন্দরভাবে বলার চেষ্টা করুন, আপনার বাক্যটাকে ঠিক রাখুন, কারণ কথাবার্তা এই টাইমে কিন্তু একটু প্রবলেম করতে পারে। তো বাক্যটাকে একটু সংযত হয়ে কথা বলুন, দেখবেন এই টাইমে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু পরিচালনা করেন। এরপর আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বড় কোনো সমস্যা বা বিগ কোনো প্রবলেম আমি এই টাইমে দেখছি না। আপনার রাশি উপাদান পৃথিবী, রাশি অধিপতি শুক্র, লাকি কালার ইয়েলো এবং গ্রিন, এবং লাকি নাম্বার অবশ্যই 35, 8। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য। আর অনেকেই আমাকে বলেছেন, আমার নাম্বার চেয়েছেন, আমি হয়তো দিতে পারিনি বা কোনো কোনো সময় দিয়েছি।
বা কোনো সময় দিতে পারিনি, তো আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বারটা রেখে দেবো, যাতে আপনাদের সুবিধা হবে আপনাদের পার্সোনাল অ্যানালাইসিস করার জন্য, আমাকে দেখানোর জন্য। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সবসময় ভিডিও দেওয়ার, এবং অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।